ওয়েলকাম টু মাই চ্যানেল ডক্টর এসবি এডুকেশন। ডক্টর এসবি এডুকেশন রয়েছে তোমাদের সঙ্গে প্রতিটা মুহূর্তে ঘন্টার খবর নিয়ে উপস্থিত থাকছে। ডক্টর এসবি এডুকেশন শিক্ষা এবং চাকরি সংক্রান্ত সমস্ত খবরের আপডেট নিয়ে থাকছে। শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি মুহূর্তে কি হচ্ছে না হচ্ছে তার খবর জানতে হলে তোমাদের অবশ্যই থাকতে হবে ডক্টর এসবি ম্যামের সঙ্গে। ডক্টর এসবি ম্যাম ফ্রম কোচবিহার। যাই হোক, তোমরা আমি যে বিষয়টা এখন বলবো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এইটা একটা পদক্ষেপ, যুগান্তকারী পদক্ষেপ। সেটা হলো দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড অর্থাৎ সিবিএসই তারা দশম শ্রেণীর যে পরীক্ষাটি সেটা দুটি ফেজে নেওয়ার ব্যবস্থা করছে। সে কি ব্যবস্থা, কেমনভাবে সেটা হবে, তার বিস্তারিত তথ্য তোমরা জানবে আমার এই ভিডিওটি আমি খুব ধীরে ধীরে করব, ধীরে ধীরে কথা বলবো, তোমরা বোঝার চেষ্টা করবে। দেখো যে সমস্ত ভিডিও, এখানে অনেক নিয়ম কানুন, অনেক রকমের বিষয় বলা হয়েছে, সমস্ত বিষয়টাই বলবো। আমার সঙ্গে থাকো এবং আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো, যাতে আমি আরও ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। যাই হোক, আসি আসল কথাটা হলো কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড সিবিএসই তারা একটি পদক্ষেপ নিয়েছে। এটা বহুদিন ধরে আলোচনার প্রেক্ষিতে 2026 সাল থেকে পরীক্ষা পরিচালনা করা হবে দুটি ফেজে। এর একটি খসড়া নিয়ম তারা প্রকাশিত করেছে, একটা নীতিমালা তারা প্রকাশিত করেছে, এবং এটা জনসাধারণের জন্য, এই নীতিমালাটা, একটা খসড়াটা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে মার্চের 9 তারিখ পর্যন্ত, এবং এখানে অন্যরা মতামত দিতে পারবে। যাই হোক, এখানে বলা হয়েছে যে 2026 থেকে মাধ্যমিক পরীক্ষাটি দুটো ফেজে নেওয়া হবে। এটা কোন নিয়মে করা হলো? এটা কিন্তু জাতীয় শিক্ষা নীতি এনইপি 2020 এই নিয়ম অনুসারে করা হয়েছে। কেন করা হয়েছে? এখানে আমাদের বিশেষজ্ঞরা এবং যারা এই কেন্দ্র কমিটিতে রয়েছে তারা মতামত দিচ্ছেন যে স্টুডেন্টদের পড়াশোনার যে ভার বহন ক্ষমতা রয়েছে তার থেকে অনেক বেশি চাপ পড়ে যায় তাদের চাপমুক্ত করার জন্য, তাদের খুব নমনীয়ভাবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এই ব্যবস্থাটা করা হয়েছে কেবলমাত্র স্টুডেন্টদেরই স্বার্থে। হ্যাঁ, তারা কিভাবে পরীক্ষা দেবে? প্রথমত কথা, যে সিলেবাস থাকবে সেই সিলেবাসে পরীক্ষা দিতে হবে। দুটো যে ফেজ তৈরি করার চিন্তা করা হয়েছে সেটা হলো একটা ফেব্রুয়ারি মার্চ, আপাতত বলা হয়েছে 17 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত একটা পরীক্ষা, মানে প্রথম ফেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তার রেজাল্ট প্রকাশিত হবে এপ্রিল মাসে। আর পরের ফেজের পরীক্ষা হবে 5 মে থেকে 20 মের মধ্যে। তো এই দুটো ফেজের কি নিয়ম থাকছে এবং কারা এই পরীক্ষায় বসতে পারবে, কিভাবে বসবে? প্রথম কথা হচ্ছে যে দুটো ফেজের যে পরীক্ষা হবে তার ফার্স্ট নিয়ম হলো, প্রথম যে পরীক্ষাটি হবে ফার্স্ট ফেজ, সেটা মেন পরীক্ষা। সেখানে সেই বছরের প্রতিটি ক্যান্ডিডেটকে ওই পরীক্ষায় বসতে হবে এবং পাশ করতে হবে। যাই হোক, এটা মেন পরীক্ষা। আর দ্বিতীয় ফেজ যেটা মে মাসে অনুষ্ঠিত হবে সেটা ঐচ্ছিক। কোনো ক্যান্ডিডেট যদি প্রথম পরীক্ষায় সন্তোষজনক নম্বর পেয়ে যায়, সে পরের পরীক্ষায় বসতে নাও পারে, তার ইচ্ছে না হলে বসবে না। তো দ্বিতীয় পরীক্ষার ব্যবস্থাটা কেন? 4টি কন্ডিশনে দ্বিতীয় পরীক্ষার ব্যবস্থা হয়েছে। দেখো, কেউ একজন পরীক্ষা দিয়েছে, তার মনে হলো যে আমার রেজাল্ট তো এটা হওয়ার কথা ছিল না, ম্যাথে আমার আরও ভালো পাওয়ার কথা ছিল, আমি পেলাম না। সে এই চিন্তা থেকে পাশ করে গেছে, তবুও তার একটা জায়গায় অসন্তুষ্ট রয়ে গেছে, সে পরীক্ষা দিতে পারবে। এবং এখানে বলা হয়েছে এমন ক্যান্ডিডেট যারা পাশ করেছে তারা 3টির বেশি সাবজেক্টে পরীক্ষা দিতে পারবে না। এবং সেই 3টি সাবজেক্টের মধ্যে বিষয়গুলো কোনগুলো থাকছে? বলছে ম্যাথ থাকবে, সায়েন্স থাকবে, সোশ্যাল সায়েন্স থাকবে এবং ল্যাঙ্গুয়েজ থাকবে। এর মধ্য থেকে তারা 3টি পরীক্ষা দিতে পারবে।
তারপরে বলা হলো আর কারা দিতে পারবে, আর বলা হলো যে যারা এমন রয়েছে যে খেলাধুলার স্টুডেন্ট, খেলাধুলার সাবজেক্ট রয়েছে, তারা ওই পরীক্ষার টাইমটিতেই তাদের হয়তো কোনো ম্যাচ পড়ে গেছে, তো সে ম্যাচের খেলাটি আগে খেলবে, পরে তার যে সাবজেক্টের পরীক্ষাটি হলো না সেটা ওরা সেকেন্ড ফেজে দিতে পারবে। তারপরে বলেছে আর কারা দিতে পারবে, যারা কম্পার্টমেন্টাল পেয়েছে তারা কম্পার্টমেন্টাল হিসেবে সেকেন্ড ফেজে পরীক্ষা দিতে পারবে। এবার বলা হলো কারা দিতে পারবে না, দিতে পারবে না যারা 6টি সাবজেক্টে তাদের কার্য মানে সিলেবাসটি রয়েছে, সেক্ষেত্রে 5টি মেন 1টি অপশনাল। যদি কেউ 5টি মেন সাবজেক্টে পাশ করে যায়, শুধু অপশনাল সাবজেক্টে ফেল করে, তাহলে বোর্ড বলেছে যে অপশনালের জন্য ওকে আর পরীক্ষা দিতে হবে না, তাকে তখনই পাস বলে গণ্য হবে, এবং একটা সাবজেক্ট অপশনাল সাবজেক্টে ফেল থাকবে, সেই ফেলে কোনো যায় আসে না, ও পাস বলেই গণ্য হবে। আর কারা দিতে পারবে না, যারা মেন পরীক্ষায় 3 বা তার অধিক পরীক্ষাতেই বসেনি, সেই ক্যান্ডিডেট কিন্তু কোনো মতেই সেকেন্ড ফেজে যেতে পারবে না। অর্থাৎ কোনো কোনো কারণে কোনো স্টুডেন্ট 1, 2, 3 এর বেশি 4ও হতে পারে, পরীক্ষায় বসেইনি, মানে ওরা অ্যাপিয়ারই হয়নি, তাহলে তারা কিন্তু সেকেন্ড ফেজে পরীক্ষা দিতে পারবে না। তাদেরকে পরের বছর নেক্সট ইয়ার নতুনভাবে আবার পরীক্ষা দিতে হবে। তারপরে বলা হয়েছে হ্যাঁ, এই 2 ফেজের কি হবে, সাবজেক্ট একই সাবজেক্টে পরীক্ষা হবে, একই সাবজেক্টে একই নম্বর বিভাজনে পরীক্ষা হবে, এবং সে প্রথমে যখন এলওসি করা হবে ফার্স্ট পরীক্ষার জন্য, সেই পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে যখন সেকেন্ড পরীক্ষা হবে অর্থাৎ সেকেন্ড ফেজ, তখনও কিন্তু তাদের একটা এলওসি হবে। কি হবে, যে কারা দিতে চাইছে না তাদের একটা নাম নথিভুক্ত করুন। তো সেক্ষেত্রে একবার এলওসি কমপ্লিট হয়ে গেলে আর কোনো ক্যান্ডিডেট যদি মনে করে যে আমি পরীক্ষা দিতে চাই সেকেন্ড ফেজে সবগুলো শর্ত পূরণ করে, সে কিন্তু দিতে পারবে না। তাহলে যারা ফার্স্ট ফেজ রেজাল্ট আউট হওয়ার পরেই ভাবছে যে আমার কোনো ঘাটতি থেকে গেল, তাহলে আমি সেকেন্ড ফেজে পরীক্ষা দিব, তখনই কিন্তু তাদের সেখানে অ্যাপ্লাই করতে হবে। আর সেটা যদি না করে, পরবর্তীতে কিন্তু আর তাদেরকে অ্যাপ্লাই করা মানে ওদের নাম আর ঢোকানো যাবে না। এবং আর একটা বিষয় যে 2টো পরীক্ষা হচ্ছে, 2টো ফেজে পরীক্ষা হওয়ার পরে হলো, কিন্তু এদের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকছে সেটা কিন্তু একবারই হবে, ইয়ারলি, বছরে একবারই হবে। অর্থাৎ প্রথমবার যে দিয়েছে ইন্টারনাল পরীক্ষা, সেটার যে মার্কস সেটা কিন্তু সেকেন্ড টাইমে ওইটাই ধরা হবে, সেকেন্ড টাইমে আর ধরা হবে না। এইবার এখানে 11-এর যে ভর্তি সম্পর্কে বলা হয়েছে, যারা সেকেন্ড ফেজে পরীক্ষা দেবে এবং এর মধ্যে 11-এর ভর্তির প্রক্রিয়া যদি চলে, তারা ফার্স্ট রেজাল্ট দিয়েই ভর্তি হতে পারবে। যখন 11-এর যখন সেকেন্ড ফেজের রেজাল্ট বের হবে, তখন তারা শুধু সেই মার্কশিটটি নাম্বারটি শো করালেই হবে। তো যাই হোক, এই যে সিস্টেমটি নতুনভাবে চালু করার প্রচেষ্টা চলছে, ধরো বলতে গেলে চালুই হয়ে গেছে, কিন্তু এখনও যে একদম এটাকে বলা হয়েছে খসড়া, এই পদ্ধতিটা চলবে। তো আর একটা কথা, আর কারা দিতে পারবে, একটু ভুল মানে স্কিপ করে গেছি, সেটা হলো যারা পাহাড়ি এলাকায় রয়েছে, পর্বতময় এলাকায় রয়েছে, তাদের ওয়েদার হিসেবে তারা যে কোনো ফেজেই পরীক্ষা দিতে পারে। চাইলে তারা ফার্স্ট সেমেও পরীক্ষা দিতে পারবে, চাইলে তারা সেকেন্ড সেমেও পরীক্ষা দিতে পারে, সেকেন্ড ফেজেও পরীক্ষা দিতে পারবে। তো এই হলো টোটাল যে সিবিএসসি বোর্ডের যে 2টো ফেজের পরীক্ষা পদ্ধতি, সম্পূর্ণটা আমি বললাম। এখন তোমরা আরও ভালো করে দেখতে হলে তোমরা ওয়েবসাইটে যাবে এবং সেখান থেকে যে নোটিফিকেশন হয়েছে সেটা ডাউনলোড করে নিলেই সম্পূর্ণটা দেখবে। আমি যা বলেছি আমার কথার সঙ্গে সম্পূর্ণরূপে সেটার মিল হয়ে যাচ্ছে, কারণ এটা এই যে পদ্ধতি, এবং এটা কিন্তু সকলেই এখনও পর্যন্ত
যা মন্তব্য অনেকের মানে শিক্ষাবিদদের, তারা ভালোই বলছে যে হলে এটা ভালোই হবে। তাহলে এই যে বাচ্চাদের এত পড়াশোনার চাপ, এত কিছু কারিকুলাম থাকছে, তার থেকে তারা একটু চাপ মুক্ত হবে এবং আশা অনুরূপ রেজাল্ট না হলে পরবর্তীতে পরীক্ষা দিয়ে সে তার জায়গায় পৌঁছাতে পারবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এটাই ছিল। তোমরা আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে বা এই রকম একদম কারেন্ট খবর পেতে হলে তোমরা আমার সঙ্গে থাকো। আমি সবসময় তোমাদের সঙ্গে আছি। আমি ডক্টর এসবি ম্যাম বলছি, কোচবিহার থেকে। আর তোমরা আমার এই ভিডিওটা দেখার পরে কোথার থেকে কে দেখছো আমাকে জানিও, কমেন্ট বক্সে জানিও। আর তোমরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, যেন আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করতে পারি, শুধু তোমাদের জন্য। আমার এই ভিডিও তৈরির উদ্দেশ্য কিন্তু তোমাদের শিক্ষা এবং কর্মমুখী করে তোলার প্রচেষ্টা। থ্যাংক ইউ, ভালো থেকো।